শালা ভাতার তো নিজের একটা বাজার করবই না, মোর বাজার করার দেখা মোর ভাতারের হয়ে গেল এত পরিমাণ হিংসা। হাই বুনু কিতা করুম, আর বাজার তো নিয়ে আসলাম, আজকে আমরা বের করলাম রাত্রিবেলা, সে বাজার তো এখন ভাতারের সামনেই বের করলাম। ভাতার এখন দেখে করছে কি, সব তো নিজ পছন্দের খাবারই নিয়ে আসছেন, নিজ পছন্দের বাজারই করে নিয়ে আসছেন, আমার তো পছন্দের কোনো খাবারই আনেন নাই। ভাতারে কইলাম, ওরে মোর ভাতার, চিন্তা করিস না, টেনশন করিস না, তোর লেগেও সকালবেলা একটা দেশি মুরগি জবাই করে দিমু। তো এটা বইলে এখন মোর ভাতারে একটা এখন খুশি করতে হইব, তার পছন্দের বাজার আনি নাই, এখন কি তা করবো, তাই বুদ্ধি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ভাত। আর ভাতারে কইলাম, চলো ভাতার, আজকে এক লগে ভালোবাসা দেখাই। এখন ভাতারে কইলাম, চলো এক লগে এক প্লেটে খামো, ভালোবাসা আরও 4 গুণ বেড়ে যাবে। তো ভাতার এখন সে কথাটা শুনলো, এখন বেছে বেছে ভাতার মোড়ে সব চিংড়ি মাছ খাইতে দিয়ে দিচ্ছে। আমি করছি, তুমিও একটু খাও রে ভাতার, একটু খাও, দেখো খুব মজা হয়েছে। সে বলে, আমি তো আমার চিংড়ি মাছ খাই না রে, তুই খা। আমি কি করব, ঠিক আছে ভাতার, তুমি না খেলে কি হচ্ছে, আমার তো মুখ 100 খাওয়ার জন্য আছে। তো মোর ভাতারে তো একটা একটা করে আমি তারপরে জোর জবরদস্তি দিতেছিলাম, তো কম সকাল হলে তোমার লেগে একটা সারপ্রাইজ আছে, তোমার লগে একটা দেশি মুরগি আছে বাসা, সেটাই জবাই করে তুমি আজকে খাওয়াই দিমু। এখন সকালবেলা ঘুম থেকে ওইটা দেখতেছি, মোর ভাতারে মোর মধ্যে কি ভালোবাসা দেখাচ্ছে কতখানা। মোর ভাতারে আমার লেগে পরোঠার আলু ভাজা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। ওয়াল্লাহ, আমি এটা দেখি অনেক খুশি হয়ে গিয়েছি। এখন মোর পোলারে কইলাম, চলে যা ভাতারের কাছে, এখন এই মুরগিটা জবাই করে নিয়ে আয়, দেখাই নিয়ে আয়, তার লগে আমি কত সুন্দর একটা মুরগি রেখে দিয়েছিলাম। ভাতার তো বুঝলো না রো আমার ভালোবাসার, খালি আমার বাজার খাওনটাই দেখলো, তার পছন্দ খাবার আমি আনছে কিনা। যাই হোক, রাত তো কোনো মতো গেল, সকাল তো খাওয়া দাওয়া গেল, এখন তো দুপুরে খাওন দাওন করন লাগবো। এখন চলে এলো আমার পাশের বাড়ির কয়েকটা ননদ, ভাতারের বুনিরা। তো এগুলো কইলাম, মোর কাজ এখন কইয়ে দিতে হবো, এমনি এমনি আর বসে থাকা যাইব না। তো দেখুন, শাল্লা ভাতারের বুনিরা কাজ তো পারবই না, হাত কেটে নিল একজন। এরা ভাতার বাড়ি যাইয়া কেমনি যে কাজকর্ম করে খাইবো আল্লাহ ভালো জানে। সকালে যাব, রাত্রে মনে হয় লাত্তি কুত্তা খাইয়া বাসায় এসে বসে পড়বো। তো যাই হোক, এদিকে ভাতারের ছোট বুনি কইলাম যে একটু কাপড়টা ভিজিয়ে দিতে। হাই আল্লাহ, কাপড় তো ভিজালো না, মনে হয় খেলা করলে আমার লগে। তো এদিকে মুরগি কাটতে দিলাম আরেকজনের, সে আবার হাত কেটে নিল, আবার আমার লগে খেলা করলি। তো যাই হোক, মুরগিটা মুড়ে কাটা লাগলো, আরেকজনের দিলাম মুরগি ছিলতে, সে দেখা যাক কি করব। তো আরেকজনের কাপড়টা ঠিকঠাক ধুয়ে নিচ্ছিল, এখন আরেকজনকে মুরগি কাটতে দিলাম, সে এখন মুরগি কাটতেও জানে না। কি তা করবো, বললাম যে তুমি খালি কোনো মতো ছিলা দাও আমারে, আমি নিজে ছিলা নিমুনি, তুমি কষ্ট করে আর তোমাকে কাটতে হইব না। তো যাই হোক, আমি এদিকে মুরগির মাংসটা কেটে নিচ্ছিলাম। তো মুরগির মাংস কেটে নিয়ে এখন আমি হচ্ছে ওই মুরগিটাও কেটে নিব, যেহেতু দেশি মুরগি রান্না করব, আর মোর লেগেও হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করবো। ভাতার তো আর খাইবো না, ভাতার লেগে দেশি মুরগি রান্না করব। তো এদিকে পেঁয়াজ রসুন তো কাটতে হবে, বাটা ঘষা তো করতে হবে, ভালো মন্দ পাক করবো আজকে, বাটা ঘষা অনেক করতে হবে। তো এদিকে সবগুলো আয়োজন করে নিয়েছিলাম, এক এক করে টুকিটাকি কাজগুলো। এদিকে আমার মুরগি মুড়ে এত জ্বালাচ্ছিল কি যে কমে, একটা তো জবাই করিয়ে দিয়েছিলাম, এখন বাকি কয়েকটা মুরগি যে মুড়ে এত জ্বালানো জ্বালাতে কি তা কমু আর।